সমধিকার যেখানে আছে সেখানে সমধিকার থাকবে। কি দরকার ছিল ওখানে জগন্নাথ মন্দির তৈরি করার? যদি ওই জায়গায় মন্দির হয় তাহলে ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক, ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক। মুসলমানরা আবেগে ফেটে পড়ে, আর আবেগে ফেটে পড়ে বলে লক্ষ্মীর ভান্ডার আবার বউ পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছে, একটা আদিবাসীর মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়, জি, একটা কি বলছেন ইহুদির মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়, একটা গরিব মানুষের মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়। আমি প্রতিবাদটা ওই জায়গায় করছি না, সমধিকার যেখানে আছে সেখানে সমধিকার থাকবে। আজকে জগন্নাথ মন্দির তৈরি হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে। কি দরকার ছিল ওখানে জগন্নাথ মন্দির তৈরি করার? যদি ওই জায়গায় মন্দির হয় তাহলে ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক, ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক। দীঘা পর্যটক কেন্দ্র, সেই জায়গায় শুধু অমুসলমান ভাইরা যায় না নাকি? অমুসলমান ভাইরা যায় না ওই দীঘা পর্যটক কেন্দ্রে দীঘা দেখার জন্য, সমুদ্রে দেখার জন্য ওখানে মুসলমানরাও যায়, মুসলমানরাও যায়, আদার্স অন্য কোনো ধর্মের মানুষেরও যায়। তাহলে আজকে যদি বলে যেখানে একটা মন্দির, জগন্নাথ মন্দির হয়েছে, এখানে একটা মসজিদ করতে হবে, তাহলে খ্রিস্টানরা বলবে আমাদের এখানে একটা গির্জার দরকার, গির্জা করতে হবে। তাহলে দেশটা কোথায় যাবে? ধর্মশালা, ধর্মশালা হবে, দেশটা হবে ধর্মশালা। দিন দিন স্কুল কলেজে তালা পড়ছে, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নেই, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নেই, মাস্টাররা গল্প করে সারাদিন কাটিয়ে দেয়, যে নিয়ম মতন স্কুলে আসে না। আমরা চোখে দেখতে পাচ্ছি প্রায় স্কুল মাস্টাররা যেখানে 10টায় যাওয়ার কথা সেখানে কি বলছেন একটাই যায়, কেউ 12:30টায় যায়, কেউ গিয়ে গিয়ে চলে আসে সই স্বাক্ষর করে। প্রতিবাদ নেই, আন্দোলন নেই। একটা ছেলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা 11, 12 পরে, বিএ, হায়ার সেকেন্ডারি যারা পড়াশোনা করেছে, আমি অনেক স্কুল মাস্টারকে পরীক্ষা করে দেখেছি 4 লাইন রবীন্দ্রনাথের কবিতা বলতে পারেনি। যাদের 1 লাখ টাকা বেতন, তারা আমার সামনে রবীন্দ্রনাথের 4 লাইন কবিতা বলতে পারবে না। এর আজকে স্কুলে মাস্টারি করছে। আর এক শ্রেণীর মানুষ ফায়দা লোটার জন্য প্রাইভেট স্কুল গড়ে তুলেছে। সেই প্রাইভেট স্কুল গড়ে তোলার জন্য শিক্ষার নামে ব্যবসা চলছে। একটা রাজমিস্ত্রি ভাই তার বৃদ্ধ বাপ মাকে ওষুধ কেনার জন্য 2 পয়সা দেয় না, কিন্তু তার ছেলেটাকে ম্যাডাম, তার মেয়েটাকে ম্যাডাম বানানোর জন্য ওই 5,000 টাকা ভর্তি ফি দিয়ে প্রতি মাসে 3,500 টাকা দিয়ে থাকে। স্কুল ভাড়া, কি বলছেন, স্কুলের ভ্যান ভাড়া আলাদা, গাড়ি ভাড়া আলাদা, পোশাক ড্রেসের খরচ আলাদা, চাঁদা কর্তৃক আলাদা, প্রতি পার মান্থ 3,000 টাকা করে কি বলছেন আমরা স্কুল ফি দিয়ে থাকে তার মেয়েটাকে ম্যাডাম বানানোর জন্য, তার ছেলেটাকে কি বলছেন আপনার মাস্টার বানানোর জন্য। শেষে কি হলো? ছেলেটা বিএ কমপ্লিট করার পরে হাজারো বিএড স্কুলগুলোই শিয়াল বাস করছে। জি, বিএড করে ডিএড করে হাজারো ছেলে টোটো চালাচ্ছে। যে দেশে কলকারখানা নেই, যে দেশের কোনো শিল্প নেই, সে দেশের উন্নতি হবে না অবনতি হবে? আমি অজ্ঞ মানুষ, বেশি কিছু কথা বলবো না, তাই বুদ্ধিজীবী মানুষদের বলবো, আগামী দিনকে লক্ষ্য রেখে 2026-এ ভোট আসছে। আজকে দেখেন না, যখনই ভোট আসে তখনই এনআরসি আসে, যখনই ভোট হয় তখনই এনআরসি হয়, নাকি বলছেন? এনআরসি হয়, আর মুসলমানদের ভয় দেখায়। আরে মুসলমানরা এই দেশের, মুসলমানরা এই দেশের, মুসলমানরা এই দেশে জন্মগ্রহণ করেছে, মুসলমানদের এই দেশের মুসলমানরা পাকিস্তান থেকে আসেনি, আফগানিস্তান থেকে আসেনি, বাংলাদেশ থেকে আসেনি। যদি এনআরসি হয় আলহামদুলিল্লাহ, নিখুঁতভাবে এনআরসি করা হোক, গোটা পশ্চিম বাংলা ফাঁকা হয়ে যাবে। বলবেন কেন? একেবারে কোচবিহার থেকে শুরু করে একবার ডায়মন্ড হারবার পর্যন্ত আমি যত করে এলাকা জানি, শিলিগুড়ি থেকে শুরু করে, 2 দিনাজপুর থেকে শুরু করে, মালদা বর্ডার থেকে শুরু করে, এদিকে আমার ধরেন জলঙ্গি থেকে শুরু করে করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, একেবারে বনগাঁ, কি বলছেন, পোল হয়ে চলে গেল আপনার রানাঘাট, শান্তিপুর, নদিয়া হয়ে একেবারে কলকাতা বারাসাত হয়ে চলে গেল।
সব রিফিউজির দল এদেশে ছেয়ে আছে, আর গোটা কলকাতাটা বিহারি আছে আছে। আজকে বাংলাভাষী নিয়ে বাংলাভাষী মুসলমানরা মার খাচ্ছে, বাংলাভাষী মুসলমানরা বলছেন কর্মীরা বিদেশে গিয়ে মার খাচ্ছে। আপনি টিকিট কাটতে যাবেন রেলে, দেখবেন হিন্দিতে কথা বলছে একটা হিন্দিভাষী মানুষ। ব্যাংকে যাবেন, ব্যাংকের ম্যানেজার হিন্দিভাষী মানুষ। আমি সেই সমস্ত জনগণদের বলবো, বুঝিয়ে সোজা করতে হবে। বলে তুমি বাংলায় চাকরি করতে এসেছো, বাংলায় কর্মসংস্থান করতে এসেছো, আমি বাঙালি মানুষ, তোমাকে বাংলায় কথা বলতে হবে। যদি বাংলায় কথা না বলে, বাংলায় যদি কথা না বলে, তোমার বাংলা ভাষাটাকে অপমান করার জন্য যে আন্দোলন করতে হবে, এই আন্দোলন নামতে হবে। প্রয়োজন হলে তার অফিসে তালা ধরবে, গর্দন হাত দিয়ে বার করতে দিতে হবে। আমি আগেই বলেছি, মুসলমানরা করেঙ্গে না হয় মরেঙ্গে, হয় করবো না হয় মরবো। মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা জীবন কোরবানি করি। মুসলমানরা প্রতিবাদী, যে প্রতিবাদীর জন্যই ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় মুসলমানদের প্রথমেই অগ্রাধিকার ছিল। মুসলমানরাই বেশি আন্দোলন করেছেন, মুসলমানরাই বেশি শহীদ হয়েছে, মুসলমানরাই বেশি রক্ত ঝরিয়েছে। আফসোস, ইতিহাসের পাতা থেকে দিন দিনই বিলুপ্ত হয়ে যাচ্ছে। মুসলমানদের নাম আগামী দিনে থাকবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।